আসসালামু আলাইকুম। সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর। অবশেষে গ্রাহকদের কষ্টের টাকা সীমিত আকারে ফেরত দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। গ্রাহকরা এই ঈদে সীমিত পরিসরে টাকা উত্তোলন। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। আসুন বিস্তারিত জেনে নেই। সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ গভর্নরের সঙ্গে প্রশাসকদের বৈঠক আজ। শরিয়া ভিত্তিক দুর্বল ৫ ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ইন্টিগ্রেশন সহ একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, আজকের বৈঠকে ৫ ব্যাংকের প্রশাসক ও তার ৪ জন করে সহযোগীর সঙ্গে এ বৈঠক করেন গভর্নর। সেখানে তিনি ব্যাংকগুলোর আইটি ইন্টিগ্রেশন কেন দেরি হচ্ছে সে বিষয়ে জানতে চান। কর্মকর্তারা ব্যাংকগুলোর আলাদা আলাদা ডেটা একত্রিত করতে এ সময় দরকার হচ্ছে বলে জানান। এ সময় বৈঠকে উপস্থিত কোনো কর্মকর্তা বলেন, একীভূতকরণ চলমান থাকবে কিনা এ নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। জবাবে গভর্নর বলেন, সরকার এরই মধ্যে নতুন এই ব্যাংকে ২০,০০০ কোটি টাকার মূলধন যোগান দিয়েছে। আমানত বীমা তহবিল থেকে এসব ব্যাংকের গ্রাহকদের ১২,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। ফলে যত দ্রুত সম্ভব পুরো কার্যক্রম সম্পন্ন করতে হবে। একীভূতকরণ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় বিভিন্ন প্রক্রিয়া শেষে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি করা হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক ৩৫,০০০ কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০,০০০ কোটি টাকা, আর আমানতকারীদের বাকি ১৫,০০০ কোটি টাকার শেয়ার দেওয়া হবে। ৫ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারী রয়েছেন। এসব আমানতকারীর প্রায় ১,৪২,০০০ কোটি টাকা জমা আছে। এর বিপরীতে ঋণ রয়েছে ১,৯২,০০০ কোটি টাকা। এই ঋণের মধ্যে ৭৭% ঋণ খেলাপি। দীর্ঘদিন আমানতের টাকা তুলতে না পারলেও সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর গত ১ জানুয়ারি থেকে ২ লাখ টাকা পর্যন্ত ফেরতের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত বিশেষ স্কিমের আওতায় আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে এ অর্থ দেওয়া হচ্ছে। গভর্নর পরিবর্তন হলেও আমানতকারীরা একই নিয়মে টাকা পাচ্ছেন। ২ লাখ টাকার বেশি যাদের জমা আছে তারা এই লাখ টাকা পাওয়ার পর পরবর্তীতে প্রতি ৩ মাস পর ১ লাখ টাকা করে ৭ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। আর কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি প্রয়োজনীয় যে কোনো পরিমাণের অর্থ তুলতে পারবেন।